আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ একটা দক্ষিণ রেসিপি নিয়ে চলে এলাম, কাঁচা লঙ্কার আচার। আমি কাঁচা লঙ্কাগুলো প্রথমেই ধুয়ে নিয়েছিলাম ভালো করে। একটা সুতির কাপড়ের মধ্যে এরকম করে ভালো করে মুছে নেব। পানিটা একটু ভালো করে শুকিয়ে যেতে হবে। দেখুন আমার সব কটা হয়ে গেছে, এরকম করে মুছে নিয়েছি পানিটাকে। দেখুন আমি এবার কিছুক্ষণের জন্য ফ্যানের তলায় শুকোতে দেবো। আমি বিছানার ওপরই একটা সুতির কাপড় মেলেছি, ওর মধ্যে আমি সব ঢেলে শুকিয়ে নেব। ফ্যানটা চাইলে দিয়ে ফ্যানের তলায় 1 ঘন্টার মতন দিলেই হয়ে যাবে শুকিয়ে গেলে। এটা শুকুক, ততক্ষণ আমি অন্য এটা করে নিই। একটা পাত্রের মধ্যে আমি কিছুটা পানি দিলাম। এখানে তেঁতুল নিয়ে নিয়েছি, তেঁতুলটাকে আমি ভিজুত দেবো পানির মধ্যে। আচারের মধ্যে না টক হলে ভালো লাগে না, ওই জন্য আমি তেঁতুলটাকে ভিজিয়ে রেখে দেবো প্রায় 1/2 ঘন্টার মতন। দেখুন বন্ধুরা, 1/2 ঘন্টা পর ফিরে এলাম। ভালো করে এটাকে কচুটে নেব, রসটা বার করে নেব। বাকি এগুলো আমি সাইডে রেখে দেবো একটা জায়গায়। এগুলো ফেলবো না, আরেকবার ধুয়ে আরেকবার দেবো। দেখুন আমার তেঁতুলের রসটা বেনে গেছে। এরপর আমি এখানে নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর জিরে গুঁড়ো দেবো কিছুটা। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সুন্দর করে মিশিয়ে এটা আমি এখন রেখে দেবো কিছুক্ষণের জন্য। চলুন এবার আমি লঙ্কাগুলো নিয়ে দেখি, আমার শুকানো হয়ে গেছে লঙ্কাগুলো। এবার আমি এগুলো কেটে নেব। আমি লম্বা লম্বাভাবে কাটছি। আমি লম্বাভাবে কাটছি, আপনারা চাইলে গোলভাবে ছোট ছোট করে কাটতে পারেন। আমাকে লম্বাটাই বেশি ভালো লাগে। ভাবলাম লম্বাটাও খুব বড় লাগছে, ওই জন্য মাঝখান থেকে একটু কেটে দিচ্ছি। এইভাবে সব কটা কেটে নেব, একটু ছোট করে নিলাম। দেখুন সব হয়ে গেছে বন্ধুরা লঙ্কাগুলো। এরপর আমি বীজ, এর মধ্যে যে লঙ্কার বীজগুলো আছে ওইগুলো একটু ঝরিয়ে নেব, যাতে তিখা না বেশি হয়। এইভাবে ঝরিয়ে নিলে সব কটাই ঝরে পড়ে যায় নিচেই। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কেমনভাবে ঝাড়িয়ে নিচ্ছি। পেতের সাহায্যে খুবই আসানিসে নিচেই লঙ্কার বীজগুলো পড়ে যায়। এ দেখুন, চলুন এটা আমি রেখে দিই। এবার সব হয়ে গেছে। এবার আমি কড়াই নিয়ে নিলাম, এর মধ্যে সরষের তেল দিতে হবে, এটা সরষের তেলই দিতে হবে। এখানে আমি 5 ফোড়ন দেবো 2 চামচ। আমি বেশি অন্য কিছু দিইনি, 5 ফোড়ন দিয়েই করেছি, এতে সব রকম থাকে। আর কিছুটা রসুন নিয়েছি, রসুনগুলো গোটা গোটা করে দিয়ে দিলাম, যে হালকাভাবে একটু হইয়ে নেব।
দেখুন আমার হয়ে গেছে। এরপর আমি যে তেঁতুলের রসটা বানিয়েছিলাম ওইটা এবার দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করে নেব। এর মধ্যে একটু নুন আর একটু দিয়ে দিলাম, একটু নুনটা কম হয়েছে বলে। এখানে চিনিও দিয়ে দিলাম। এবার লঙ্কাগুলো সব দিয়ে দিলাম, ভালো করে উল্টে পাল্টে একটু হইয়ে নেব। এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। খাট্টা মিঠা হয়, তিখা, বেশ ভালো লাগে খেতে। পরোটা, রুটি যে কোনোর সাথে খুব ভালো লাগে খেতে। দেখতেই পাচ্ছেন আমার হয়ে গেছে, আর আমি এটা করব না। এবার আমি একটা থালার মধ্যে ঢেলে নেব। এ দেখুন বন্ধুরা, আমি থালার মধ্যে ঢেলে আমি একদিন রোদে এটা রেখেছিলাম, দিয়ে একটা ডিব্বার মধ্যে ভরে দিলাম, ভরে নেব। দিয়ে পারলে আপনারা একটা প্যানের মধ্যে তেল গরম করে এর মধ্যে দিয়ে দেবেন, খেতে আরও দুর্দান্ত লাগবে আর অনেক দিন থাকবে। আমি এটা বেশি দিন রাখবো না বলে আর তেলটা দেবো না, কারণ পরোটার সাথে নাস্তায় আমাদের শেষ হয়েই যায়, ভাতের সাথেও ভালো লাগে, খুব সুন্দর লাগে খেতে। ওকে বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে পাশে থাকার অনুরোধ রইল, প্লিজ আমার পাশে থাকবেন। বাই বন্ধুরা।